সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল ভারত। একেবারে মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনী গুড়িয়ে দিয়েছে জিহাদিদের ডেরা। আর এরই মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। বর্ষা এগিয়ে আসছে সেই বার্তা দিয়েছে, অর্থাৎ দুর্যোগ ঘনীভূত যে হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। বর্ষা এগিয়ে আসছে এবং 13 তারিখ অর্থাৎ 13ই মে আন্দামান সাগরে বর্ষা ঢুকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মৌসুম ভবন। কি বার্তা দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে আসুন শুরুতেই আপনাদের শোনাই। আগামী কয়েকদিনে ওয়েদার প্রথম 24 ঘন্টা মানে আজ থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত ফ্লো প্যাটার্ন যথেষ্টই ফেভারেবল এবং ময়েশ্চার ইনকারশনও হচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আমরা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে। তবে তারপরে কিন্তু আপনার ফ্লো প্যাটার্ন রীতিমতো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্লো প্যাটার্ন চেঞ্জ মানে যেটা বলছিলাম যে ধরুন আজকাল আমাদের দক্ষিণবঙ্গে যে হাওয়ার গতি বা গতিপথটা হাওয়ার যে ডাইরেকশন সেটা সাউথ ওয়েস্টার্লি বা সাদার্লি। তো এর ফলে এই সাউথ ওয়েস্টার্লি বা সাদার্লি উইন্ড আপনার ময়েশ্চার ইনকারশন করতে হেল্প করে। এবং আর একটা সিনপটিক সিচুয়েশন আছে, একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ লাইন আছে যেটা আমাদের ধরুন কি বলে নর্দার্ন পার্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের থ্রু দিয়ে যাচ্ছে। এই সিনপটিক সিচুয়েশন এবং তার সাথে ময়েশ্চার ইনকারশনের জন্য আজকাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। তবে তারপর থেকে ফ্লো প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্লো প্যাটার্ন তখন আমরা মেনলি ফ্লো প্যাটার্ন যেটা হবে সেটা হবে আইদার ওয়েস্টার্লি অথবা নর্থ ওয়েস্টার্লি উইন্ড। যে ওয়েস্টার্লি বা নর্থ ওয়েস্টার্লি উইন্ড হচ্ছে বুঝতেই পারছেন অপেক্ষাকৃত ড্রায়ার এবং গরম, এবং সেই কারণে 8 তারিখ অনওয়ার্ডস আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন এবং হিট ওয়েভ কন্ডিশনও কিন্তু পেতে পারি। তো ইন ডিটেলস হচ্ছে এরকম, সেটা ইন ডিটেলস এরকম যে আজকে পশ্চিমবঙ্গে যেমন বলছিলাম পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। কিছু জেলাতে অবশ্য ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং সেই জেলাগুলো হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার বইবার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা আপনাদের জানালাম যে মৌসুম ভবন যে বার্তা দিয়েছে নির্ধারিত দিনের আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয় 22শে মে। গত বছর 3 দিন আগে 19শে মে ঢুকে পড়েছিল, তবে এবার আরও এগিয়ে আসছে বলেই জানা গিয়েছে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা কবে ঢুকবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট করে তথ্য দেওয়া হয়নি। তবে বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শনিবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে। কলকাতা সহ বাকি জেলাতে অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা আপনাদের জানাই। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কি আপডেট দিলেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো এবার।
আগামীকালও দক্ষিণবঙ্গের কোথাও কোনো আপনার থান্ডারস্টর্মের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ৫টা জেলাতে, উত্তরের ৫টা জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫টা জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। ৮ তারিখ থেকে যেটা আমি আপনাদের বলছিলাম, পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই আইদার তাপপ্রবাহ অথবা হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশনের জন্য থাকার সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবার আপনাদের বলি কোন কোন জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে এবং কোন কোন জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। প্রধানত পশ্চিমের জেলাগুলো বুঝতেই পাচ্ছেন তো যে কোনগুলোকে মিন করছি, সেটা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এই যে 4টি জেলাতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে এবং অন্যান্য সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা, এগুলোতে সব আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে। মানে ওই যে শ্বাসরোধকারী যে ওয়েদার সেরকম। এটা গেল 8 তারিখ। 9 তারিখ 10 তারিখ, 9 তারিখ 10 তারিখে হিটওয়েভ আক্রান্ত জেলাটা একটুখানি বেড়ে গেল। 9 তারিখেও আপনার পশ্চিমের সব জেলা তো থাকছেই, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া তো থাকছেই, তার সাথে যোগ হলো আরও 2টি জেলা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই পুরো যে এই সমস্ত জেলাগুলোতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 9-10 দুদিন, 9-10 দুদিনই, ঠিক আছে? তো এই গেল আপনার ইয়ে। এবার হচ্ছে রেনফল, অ্যাকর্ডিংলি রেনফলেরও আপনারা ফোরকাস্ট দেখতে পাবেন। সপ্তাহের প্রথম দিকে বৃষ্টিপাত দেখতে পাবেন, সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত দেখবেন প্রায় নেই, প্রধানত দক্ষিণবঙ্গে। যেমন আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সব জেলাগুলোতেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে যেটা বললাম আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও আপনার কোনো কোনো জেলাতে কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর কিছু কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটা যে 6 তারিখ আজকে। আগামীকাল পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদা এই সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলিতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে দক্ষিণবঙ্গের মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সম্পূর্ণ শুষ্ক। কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি অথবা কিছু কিছু জেলায় কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।